একটার জন্য এক একটা রোজা রাখলেই হয়ে যাবে। বাচ্চা প্রসব করার পরে যে 40 দিন পর্যন্ত মহিলাদের জন্য নামাজ পড়া নিষেধ থাকে, কিন্তু রমজান মাসের রোজা যদি ওই সময়ের মধ্যে পড়ে যায়, রমজানের রোজা মাফ নাই, পরবর্তীতে আদায় করে নেবে। সব মাসলা অতটুকুই ঠিক আছে, শুধু মহিলাদের ক্ষেত্রে এই দুইটা মাসলা একটু বাড়ায়া যাবে, আর বাকি যা কিছু আছে সবগুলির জন্য একটা একটা করলেই হয়ে যাবে। কিন্তু কেহ যদি সুস্থ অবস্থায়, মুসাফির অবস্থাও ছিল না, তার গণনায় ভুলও হয় নাই, এমন কোন ব্যক্তি যদি রোজা ভঙ্গ করে, রোজা যদি নষ্ট করে ফেলে, ওই ব্যক্তির জন্য একটার জন্য একটা দিলেও কাজ হবে না, একটার জন্য ফিদিয়া দিলেও কাজ হবে না। ব্যক্তি একটার জন্য 60টাই রাখা লাগবে। কথা বুঝতেছেন? ওই সময় যদি কেউ বলে যে না আমি ফিদিয়া দেব না, আমি শুধুমাত্র ওই কাজটা করব, একটার জন্য একটা রোজা রাখবো, তাহলে হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সীমাবদ্ধ দিয়েছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই কয়েকটা বিধানের কথা বলেছেন, ওই বিধানগুলি যখন বান্দার উপরে থাকবে, ওই অবস্থায় যদি বান্দা রোজা নষ্ট করে, অসুস্থতার কারণে, মুসাফির অবস্থায়, অথবা গণনা ভুলের কারণে, অথবা তার উপরে এমন কোনো বিপদ এসেছে, এমন কোনো অসুস্থতা এসেছে, বালা মুসিবত এসেছে, যেই কাজটা বান্দার উপরে আর কোনো শক্তি নেই, সেই ক্ষেত্রে বান্দা যদি চায় ফিদিয়া দিতে পারবে, অথবা একটার জন্য একটা রোজা রেখে দিতে পারবে। কিন্তু এছাড়া বাকি যদি কেউ রোজা নষ্ট করে, তাহলে বান্দার জন্য আর কোনো সুযোগ নাই, বান্দা একটার জন্য 60টা রাখতে হবে। এবার একটু চিন্তা করেন, রমজান মাসের একটা রোজার মর্যাদা আল্লাহর কাছে কত বেশি। কেহ যদি রমজান মাসে 30টা রোজার একটা রোজাও যদি না রাখে, বাকি পরবর্তী মাসগুলির হিসাব যদি আল্লাহর কাছে দিতে যায়, যদি বলে না ভুল তো হয়ে গেছে, এবার আল্লাহর কাছে তো আমি হিসাবে দাঁড়ানো লাগবে, কি করব? সেই ক্ষেত্রে দেখেন, বান্দা 12 মাস রোজা রেখে শুধুমাত্র 6টা রোজার হিসাব তুলতে পারবে। একটা রোজার জন্য যদি 60 দিন হয়, 2 মাস, 6টা রোজার জন্য কত বছর? 1 বছর রোজা রাখা লাগবে। তারপরেও রোজার মাসে একটা রোজা রাখলে পরে যে সওয়াব, বান্দা ওই কাজা কাফারা দিয়া 1 বছর রোজা রাখলেও যে সওয়াব হবে, রোজার মাসের একদিনের একটা সওয়াব ওই 1 বছরের থেকেও বেশি হয়ে যাবে। আমরা রোজা ভাঙবো? জোরে বলেন, রোজা ভাঙবো? যারা রোজা ভঙ্গ করে, যারা রোজা নষ্ট করে, ওই মানুষগুলির উপরে আল্লাহ লাহানত করতে থাকে। ওই মানুষগুলির জন্য আল্লাহর ফেরেশতারা, আল্লাহর সৃষ্টি জগতের যত মাখলুকাত আছে, ওরা ওই বান্দার উপরে আল্লাহর কাছে গজবের জন্য দোয়া করতে থাকে। ওই বান্দা আছে সবগুলি বলতে থাকে, আর জমিন তো তখন বলতে থাকে, আল্লাহ এ রমজান মাস তুমি এত মর্যাদা বাড়িয়েছো, এত সম্মান দিয়েছো, তুমি তোমার বান্দাদেরকে এত বেশি পছন্দ করেছো, অথচ তোমার এই বান্দাটা রোজা রাখতে সক্ষম ছিল, রোজা তো রাখে নাই। আল্লাহ আপনি আদেশ করেন আমি জমিন বাঘ হয়ে যাই, আমার নিচে চলে আসি। এরকম একজন নাফরমান বান্দা, এরকম একজন বেরোজাদার বান্দা আমি জমিনের পিঠের উপরে চলাফেরা করবে, আল্লাহ এটা তো আমি পছন্দ করতেছি না, আপনি আমাকে আদেশ করেন আমি জমিন ফাটল হয়ে যাই, আমি তাকে আমার গর্তের মধ্যে নিয়ে আসি। আল্লাহ রাব্বুল আলামিন করতেন, এই কাজটাই তিনি করতেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উম্মতের জন্য দোয়া করে গিয়েছিলেন আল্লাহর কাছে, কোনো অপরাধের জন্য যেন কোনো বান্দাকে সাথে সাথে শাস্তি না দেওয়া হয়, তাকে যেন সময় দেওয়া হয়। এই শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই দোয়ার কারণে বেরোজাদার ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাটি দোয়া করে, কিন্তু আল্লাহ শুধুমাত্র নবীর ওই দোয়ার কারণে আল্লাহ মাটির দোয়া কবুল করতেছেন। কিন্তু একটা সময় ঠিকই কবুল করবেন। কখন? যখন মারা যাব, যখন এই শরীরে আর শ্বাস থাকবে না, সবাই যখন দুনিয়ার ঘর থেকে বাহির করে দিবে, কবরের মধ্যে যখন দাফন করে আসবে, তখন কিন্তু মাটি সুযোগ পেয়ে যাবে। তখন